ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই বিউটিফুল আর্থে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমরা জানতে চলেছি নৃসিংহ অবতারের কাহিনী। এই নৃসিংহদেব কেন অবতার নিয়েছিলেন এবং কী কারণে নিয়েছিলেন সে বিষয়ে আজকে আমরা জানব। তো বন্ধুরা, আমার চ্যানেলে নতুন হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে একটি লাইক বাটনে ক্লিক করে আমাদের পাশে থাকুন নতুন নতুন ভিডিও দেখার জন্য। তো চলুন বন্ধুরা, জেনে নেওয়া যাক নৃসিংহদেব কী কারণে অর্ধেক সিংহ এবং অর্ধেক মানুষ রূপে জন্ম নিয়েছিলেন বা অবতার নিয়েছিলেন। তো চলুন জেনে নেওয়া যাক। নৃসিংহ অবতারের কাহিনী হলো বিষ্ণুদেবের দশম অবতারের মধ্যে অন্যতম, যা বিষ্ণু ভক্ত প্রহ্লাদকে রক্ষা করার জন্য এবং রাক্ষস হিরণ্যকশ্যপকে বধ করার জন্য এই অবতার বিষ্ণু নিয়েছিলেন অর্ধেক মানব এবং অর্ধেক সিংহ রূপ, যা শৌর্যের প্রতীক। হিরণ্যকশ্যপ ছিল রাক্ষস, যিনি ব্রহ্মার কাছ থেকে বর লাভ করেছিলেন। তিনি ব্রহ্মার কাছে এমন বর প্রাপ্ত করেছিলেন যে কেউই তাকে মানুষ বা পশু বা কোনো দেবতা বা দেবী কেউই যেন তাকে হত্যা না করতে পারে। তিনি বিষ্ণুর প্রতি এতটাই বিদ্বেষ পোষণ করতেন যে তার পুত্র প্রহ্লাদের উপর অত্যাচারও চালাতেন তিনি। তার পুত্র ছিল প্রহ্লাদ, বিষ্ণুর পরম ভক্ত, এবং পিতার অত্যাচারের সত্ত্বেও তিনি বিষ্ণুর নাম জপ করতে থাকতেন। এক পর্যায়ে হিরণ্যকশ্যপ প্রহ্লাদকে হত্যা করার জন্য বিভিন্ন উপায় অবলম্বন করেন, কিন্তু প্রহ্লাদ বিষ্ণুর নাম জপ করে বেঁচে যান। তখন বিষ্ণু নৃসিংহ অবতার রূপে আবির্ভূত হন এবং স্তম্ভ থেকে বেরিয়ে হিরণ্যকশ্যপকে হত্যা করেন। হিরণ্যকশ্যপকে বধ করার পর নৃসিংহর ক্রোধ এতটাই তীব্র ছিল যে সকল দেবতা এবং দেবীরাও তাকে শান্ত করতে ব্যর্থ হন। অবশেষে ভক্ত প্রহ্লাদের স্তবগান শুনে নৃসিংহদেব শান্ত হন এবং প্রহ্লাদকে আশীর্বাদ করেন। এই কাহিনীটি বিষ্ণুর ভক্তদের প্রতি তার অগণিত এবং অশুভ শক্তির বিরুদ্ধে শৌর্যের প্রতীক হিসাবে পরিচিতি পায়। নমস্কার বন্ধুরা।